ইরান ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে সাধারণ মুসলিম হিসাবে আমাদের করণীয় কি? ইরান ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে শুধু নয়, বর্তমান জমানাতে অনেক ঘটনা প্রবাহ আছে, যে ঘটনা প্রবাহে আসলে আমাদের প্রপার কোনো ডিসিশন নেওয়া সবসময় ইজি নয়, বরং ধোঁয়াশায় পরিপূর্ণ এবং ফিতনায় পরিপূর্ণ। কিয়ামতের আগে আসলে ফিতনা এমনভাবে পতিত হবে, ধোঁয়াশা বিভ্রান্তি এমনভাবে ছেয়ে যাবে যে আমরা আসলে সিদ্ধান্তহীনতায় ভুগতে হবে, এবং সঠিক এবং বেঠিক সিদ্ধান্ত বের করে আসা, সঠিক এবং বেঠিক পথ নিরূপণ করা, এটা কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। ইরান ইসরায়েল যুদ্ধের ক্ষেত্রে ব্যাপারটা অত জটিল না হলেও একেবারে সহজও নয়। একদিকে আমরা জানি যে ইরান, তারা আমাদের কেবলাকে কেবলা মানে, আমাদের রসুলকে রসুল মানে ইরানের শিয়ারা। অপরদিকে আমরা এও জানি যে শিয়াদের একটা গ্রুপ, তারা ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন করে। যদিও শিয়াদের মধ্যে আর অনেক গ্রুপ আছে, যারা অনেকেই আছেন যে ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন না করলেও ভয়াবহ বিদায়াতে তারা লিপ্ত এবং সুস্পষ্ট বিভ্রান্তি এবং গোমরাহিতে তারা আছে। এ ব্যাপারে সারা বিশ্বের আহলে সুন্নাহ ওলামা ইকরামের কারোরই কোনো দ্বিমত নেই। চার মাযহাবের সমস্ত ওলামা ইকরাম এবং আপনার সমস্ত আইম্মা হাদিস মুহাদ্দিসিন সবাই প্রায় একমত। এটা একটা বাস্তবতা। আরেকটা বাস্তবতা হলো যে আমরা জানি সিরিয়া সহ, ইরাক সহ মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে এই শিয়া প্রধান দেশটি ইরান বিভিন্ন সময় হামলা চালিয়েছে, এবং বিশেষ করে অতি সম্প্রতি সিরিয়াতে হাজার হাজার বরং লাখো আহলে সুন্নাহর আলেমদেরকে হত্যা করেছে, মসজিদগুলোকে ভেঙেছে, দখল করেছে, এবং সেখানে আপনার শিরকের রামরাজত্ব কায়েম করেছে। বিশেষ করে বাশার আল আসাদ, যে কসাই হিসাবে পরিচিত, লক্ষ লক্ষ মানুষের জীবনহানি করেছে, যে সে নিজে ইরানের অনুগত এবং ইরানের সহযোগিতা নিয়ে সে তার এই জুলুমগুলো চালিয়েছে। তো এটা একটা বাস্তবতা। আবার ইহুদি রাষ্ট্রটির যে জুলুম দীর্ঘকাল পর্যন্ত ফিলিস্তিন সহ গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যে ভয়াবহ এবং সবচেয়ে খুল্লম খোলা শত্রুতায় লিপ্ত, এটা তো আজকে নতুন নয়। এবং কোরআন কারীমে আল্লাহ বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, ঈমানদারদের সবচেয়ে বেশি কঠোর শত্রুতা করতে দেখবেন ইহুদিদেরকে, হে রাসূল, এবং এরপরে যারা মুশরিক তাদেরকে। আজও আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী দেশের মুশরিক দেশ এবং এই ইহুদি দেশ, উভয় দেশ পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ এবং সবচেয়ে বেশি সোচ্চার। তো এই জন্য যারা আমাদের আহলে কেবলা নয়, সেই ইহুদিদেরকে এক সাইডে রাখলে অবশ্যই শিয়ারা, যারা আমাদের কেবলাকে কেবলা মানেন, যাদের সাথে আমাদের অনেক দিক থেকে মিল আছে, তারা আমাদের সন্দেহাতীতভাবে আমাদের বহু কাছাকাছি, সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের সিম্প্যাথি, তাদের প্রতি আমাদের সমর্থন থাকার কথা সূরা রুমের মূলনীতির আলোকে। এর পাশাপাশি তারা এই চলমান যে আগ্রাসন, সে আগ্রাসনের মধ্যে তারা মাজলুমের ভূমিকা আছে। সেই জায়গা থেকে আমরা মাজলুমের পক্ষাবলম্বন করাটা, এটা হলো আমাদের জন্য সবসময় কর্তব্য। আমরা কোনো অবস্থাতে জালেমের সহযোগী বা জালেমের সমর্থন, এটা আমরা কোনো অবস্থাতে করতে পারি না। সেই সাথে আল্লাহ তাআলার কাছে আমাদের একটা কমন দোয়া থাকা দরকার, আল্লাহ চলমান সমস্ত ঘটনা প্রবাহের শেষ পরিণতি যেন ইসলাম এবং মুসলমানদের জন্য কল্যাণ বয়ে আনে। সে দোয়াটা আমরা মনে প্রাণে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নিবেদন করব, এবং সকল প্রকার জুলুমের অবসান, জালেমের পতনকে আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করব কায়মন বাক্যে। এবং সেই সাথে ইরান এবং শিয়া যারা আছেন, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই রকম পরিস্থিতিতে আজ সারা বিশ্বের প্রায় আহলে সুন্নাহর আলেম এবং শাসকরা ইরানের তাদের প্রিভিয়াস যে আহলে সুন্নাহর আলেমদের প্রতি জুলুম, নির্যাতন, তাদের প্রতি আপনার হত্যাযজ্ঞ, এগুলো সত্ত্বেও ইরানের প্রতি তাদের যে সিম্প্যাথি, ইরানের প্রতি তাদের যে সমর্থন, সেটা তারা জানাচ্ছেন। অতএব তারাও ভবিষ্যতে আহলে কেবলা নিজের স্বগোত্রীয় ভাইদের সাথে আচরণ করার ক্ষেত্রে তারা যেন আরও দায়িত্বশীলতার পরিচয় দেন। উচ্চ মাধ্যমিক শ্রেণীতে এনসিটিবি কর্তৃক প্রণীত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বই নিয়ে সমালোচনা হচ্ছে। এই বইটি একাধিক সাহাবীর ব্যাপারে সমালোচনামূলক রচনা আছে। এই বইটিতে একাধিক সাহাবীর ব্যাপারে সমালোচনামূলক রচনা আছে। সাহাবীর মর্যাদা সম্পর্কে ইসলামের নির্দেশনা জানতে চাই। সাহাবা ইকরামের নির্দেশনা ইসলামের আলোকে সুপ্রতিষ্ঠিত, সুপ্রমাণিত, এবং তাদের যে মর্যাদা, সেটা রক্ষা করা একজন মুসলমানের কর্তব্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে, আমার সাহাবীরা তারা হেদায়েতের উপর আছে, তাদেরকে তোমরা যদি পথ নির্দেশ গ্রহণ করো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তাদেরকে গালি দিও না, লা তাসুব্বু আসহাবী, তোমরা আমার সাহাবীদের সমালোচনা করো না। অতএব সাহাবীদের কোনো যদি ত্রুটি থাকে, আমরা সেই ত্রুটির অনুসরণ করব না, আমরা বিশ্বাস রাখবো তারা ত্রুটির ঊর্ধ্বে নন। তবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন, তাদের প্রশংসা করেছেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশংসা করেছেন এবং তাদের সমালোচনা করতে নিষেধ করেছেন। বিধায় তাদেরটা ভালোটা আমরা গ্রহণ করে চলবো, তাদের সমালোচনা জায়েজ নয়। এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রশংসা ভূয়সী প্রশংসা করেছেন বিভিন্ন জায়গায়। আল্লাহ বলেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহ ওয়াল্লাযীনা মাআহ আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ যালিকা মাসালুন ফিত তাওরাতি ওয়া মাসালুন ফিল ইনজিল কাযারআইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি। এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহ, এই আয়াতে আল্লাহ তাআলা সাহাবীদের কথা বলেছেন যে মুহাম্মদ আল্লাহর রাসূল ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এবং যারা তার সঙ্গে আছেন তারা কাফেরদের উপরে কঠোর, পরস্পর তারা বিনয়ী বিনম্র, একে অন্যের প্রতি দয়ালু। তারপর তাদেরকে সবসময় দেখবেন রুকুতে সিজদাতে তারা আল্লাহর সন্তুষ্টি শুধু আশা করে, এবং তাদের সিজদার আলামত তাদের চেহারায় ফুটে ওঠে। আর অনেক প্রশংসা আল্লাহ তাআলা তাদের করেছেন। আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উহুদের বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের উপরে মালুম আশাইতুম কদ গাফারাল্লাহু লাকুম, তোমরা যা ইচ্ছা করতে পারো আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দিয়েছেন। এই হাদিসগুলো সবগুলো প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বড়। তো এই জন্য আমাদের কর্তব্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশনা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোকে মাথায় রেখে সাহাবায়ে কেরামের সমালোচনার বাইরে থাকা। সাহাবায়ে কেরামের ব্যাপারে কোরআন এবং সুন্নাতে আরও ভুরি ভুরি হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান কানা মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান ক্বাদ মাত, যে ব্যক্তি আদর্শ হিসেবে গ্রহণ করতে চায় কাউকে, সে যেন যারা মারা গেছেন, অর্থাৎ তার সময় যারা মারা গেছেন তারা হচ্ছেন সাহাবী, তাদের যেন তাদের যেন আদর্শ অনুসরণ করে। উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা ছিলেন, সাহাবীরা ছিলেন। কানু খায়রু হাযিহিল উম্মাহ আবরুহা কুলুবান ওয়া আমাকুহা ইলমান ওয়া আকাল্লুহা তাকাল্লুফা, তারা এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন। তাদের অন্তর ছিল সবচেয়ে পবিত্র, সবচেয়ে এলেমের দিক থেকে তারা গভীর ছিলেন, জ্ঞানের দিক থেকে, এবং লৌকিকতার দিক থেকে সবচেয়ে কম ছিলেন তারা। তো এই যে হাদিসগুলো, এই হাদিসগুলোর আলোকে সাহাবায়ে কেরামের সমালোচনা কোনো ইসলামের ইতিহাসের বইয়ে থাকতে পারে না, সংস্কৃতির বইয়ে থাকতে পারে না। মূলত এনসিটিভি দীর্ঘদিন পর্যন্ত সেখানে বই পুস্তক রচনার জন্য, বিশেষ করে আপনার আমাদের নিচের দিকের বাচ্চাদের বই পুস্তক রচনার ক্ষেত্রে এমন কিছু লোককে সেখানে প্রশ্রয় দিয়ে রেখেছে, এবং এমন কিছু লোক এনসিটিভির উপরে আপনার নিজেদের প্রভাব বিস্তার করে রেখেছে যে যুগ যুগ ধরে তাদের বিরুদ্ধে, বছরকে বছর তাদের বিরুদ্ধে আলোচনা করেও কোনোভাবে তাদেরকে নড়ানো যায়নি। ইসলাম শিক্ষা এবং ইসলামের ইতিহাস বইয়ের লেখার ক্ষেত্রে এমন লোক রাখা হয়েছে যাদের মধ্যে এমন লোক আছে যারা হাদিস অস্বীকার করে, হাদিসকে স্বীকারই করে না, যারা মুসলমানই না, এরকম লোককে রাখা হয়েছে, এবং যাদের ইসলাম শিক্ষার কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ তারা না, এরকম আনাড়ি মানুষজনকেও রাখা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে। একটি দেশের যদি উচ্চ মাধ্যমিকের যে আপনার পাঠ্যক্রম, সেটা প্রণয়ন কমিটিতে যদি ধরনের লোক থাকে, বা কর্তৃপক্ষ যেরকম দায়িত্বজ্ঞানহীন আচরণ করেন, তাহলে সেক্ষেত্রে সে দেশের আসলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু আশা করা কঠিন। এজন্য এনসিটিভিতে দীর্ঘদিন থেকে ঝেঁকে বসা ভূত দূর করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করব যে যথাযথ কর্তৃপক্ষ সেটি খেয়াল করবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।